অবতরণের পর কাজ শুরু করেছে রোভার প্রজ্ঞান। দক্ষিণ মেরু লাগোয়া এলাকার ছবি পাওয়ার অপেক্ষায় ইসরো। আর এর মধ্যেই সামনে এলো ইসরোর পরের অভিযানের খবর। ইসরো সূত্রে খবর, আগামী 2রা সেপ্টেম্বর শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেবে আদিত্য L1 পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা PSLV রকেটে চেপে রওনা দেবে আদিত্য। সূর্য এবং পৃথিবীর মাঝে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1 এ অবস্থান করবে আদিত্য, তাই তার নাম আদিত্য L1। পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরে ল্যাগ্রেঞ্জ পয়েন্টের চারপাশে থাকা একটি হ্যালো কক্ষপথে রাখা হবে আদিত্যকে। কি এই ল্যাগ্রেঞ্জ পয়েন্ট? ল্যাগ্রেঞ্জ পয়েন্ট হলো মহাকাশের এমন একটি জায়গা যেখানে সূর্য এবং পৃথিবীর মতো দুটি বিশাল ভরযুক্ত জিনিসের মাধ্যাকর্ষীয় টানের মধ্যে ভারসাম্য রাখতে পারে মহাকাশযানের মতো ছোট কোনো জিনিস। মহাকাশ গবেষণায় এই পয়েন্টগুলির বিশেষ ভূমিকা রয়েছে। সূর্য পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ বিন্দু হলো L1, আর অন্যদিকে পৃথিবী এবং চাঁদের মধ্যে গুরুত্বপূর্ণ বিন্দু হলো L2, যেটি পৃথিবীর বিপরীতে চাঁদের সঙ্গে একই সরল রেখায় রয়েছে। ন্যূনতম জ্বালানি খরচ সহ একটি নির্দিষ্ট অবস্থানে থাকার জন্য মহাকাশযান এই বিন্দুগুলি ব্যবহার করে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পয়েন্ট থেকে সূর্যকে গ্রহণহীনভাবে দেখা যায়। ইসরো সূত্রে খবর, আদিত্য L1 এ মোট 7টি পেলোড রয়েছে। সেগুলি সূর্যের ওপর বায়ুমণ্ডলীয় গতিবিদ্যা সম্পর্কে তথ্য খুঁজে বের করবে, পরীক্ষা করবে সূর্যের করোনা, পৃষ্ঠদেশ, সৌরঝড় পৃথিবীর ওপর কি কি প্রভাব ফেলতে পারে তা জানার চেষ্টা চালাবে। পাশাপাশি সূর্য থেকে কণার গতি নিয়েও ডেটা সংগ্রহ করবে। এবিপি আনন্দ। সাকসেসফুল ভারতের চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুর কাছে ল্যান্ডার বিক্রমের সফল সফট ল্যান্ডিং করিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এবার ক্যাম্পাসের র্যাগিং ও বহিরাগতদের রুখতে সেই ইসরোরই কি কোনো উন্নত প্রযুক্তি ব্যবহার করবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? কিন্তু কিভাবে এটা সম্ভব? শুক্রবার মালদা যাবার পথে ট্রেন থেকে ইসরো চেয়ারম্যান S. সোমনাথকে ফোন করেন রাজ্যপাল CV আনন্দ বোস। You had some talks with someone associated with Chandrayaan 3. Yes, I requested Mr. Somnath, the chairman of ISRO, the Chandrayaan warrior, to help us in containing ragging through technology. মহামহিম রাজ্যপাল, ওনার মাথায় যে চিন্তাভাবনা এসেছে সেই চিন্তাভাবনাতে যদি ইসরো সহযোগিতা করতে পারে, যেখানে ছাত্রদের প্রাইভেসিও থাকবে,